সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। তো এই চতুর্থ অধ্যায়ের উদ্দীপকটি আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, এখানে 1 নম্বরে দেয়া আছে, মনে করো মান্থ, MONTH, মান্থ দেওয়া আছে। এবারে মান্থ দেওয়ার পরে এবারে দেওয়া আছে এখানে বক্স দিয়ে, এই বৃত্ত দিয়ে জানুয়ারি, আবার বক্স দিয়ে দেওয়া আছে ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ফেব্রুয়ারি দেওয়া আছে। এবারে 2 নম্বরে দেওয়া আছে আমাদের ডে দিয়ে এখানে আবার এই বক্স দিয়ে এখানে দেওয়া আছে সানডে, মানডে, এখানে দেওয়া আছে সানডে, আরেকটা দেওয়া আছে আমাদের মানডে, এই মানডে দেওয়া আছে। এখানে বলেছে যে উদ্দীপকের উপরে ভিত্তি করে পেজ তৈরি করো। উদ্দীপকের উপর ভিত্তি করে HTML পেজ তৈরি করো বা কোড তৈরি করো। এই হলো আমাদের উদ্দীপকটা দেয়া আছে। তো এখানে পরীক্ষায় আমাদের মূলত এরকম ছোট ছোট উদ্দীপকই থাকে। আমি ব্যক্তিগত উদ্দীপক এখনো দেখাইনি, এগুলো সব বোর্ডের উদ্দীপক, যা দেখাচ্ছি সব বোর্ডের উদ্দীপক। তো আমাদের দেখো, এই উদ্দীপকটির জন্য আমরা যে কাজটা করব সেটি হলো, প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করে এবারে আমরা কোড লিখব। সেটি হলো এক্সক্লামেটরি ডক টাইপ HTML এই লিখলাম। এবারে লেখার পরে এবারে আমাদের দ্বিতীয় ট্যাগের নাম হলো HTML। এবারে আমরা হেড এবং টাইটেল আমরা সকল পেজগুলোতে ব্যবহার করেছি। হেড টাইটেল আমি এখন ব্যবহার করব না, এটা ব্যবহার না করলেও সমস্যা নেই, আমরা ডাইরেক্ট বডি ওপেন করে ফেলব। তো আমরা এখন এই বডি ওপেন করতেছি। এই দেখো বডি। এবারে বডি ওপেন করার পরেই তুমি এই উদ্দীপকের দিকে তাকাবে। এই উদ্দীপকে দেখো, এই 1 নম্বরে মান্থ, 2 নম্বরে ডে, এগুলো দেয়া আছে। এই যে 1 ও 2 দেয়া আছে, 1 ও 2 সিরিয়াল কোথায় থাকে? সেটি হলো অর্ডার লিস্টে থাকে। অর্ডার লিস্টে আমাদের 1, 2 সিরিয়াল থাকবে, বড় হাতের ABCD থাকবে, ছোট হাতের ABCD থাকবে, রোমান অক্ষরগুলো থাকবে। এইগুলো থাকলে বুঝতে হবে আমাদের অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টে আমাদের থাকবে আমাদের ডিস্ক, মানে ভরাট বৃত্ত, এবারে সার্কেল থাকবে, আর থাকবে স্কোয়ার। এগুলো হলো সব আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এখানে আমাদের অর্ডার লিস্টও দেয়া আছে, আবার আনঅর্ডার লিস্টও দেয়া আছে। তো আমরা এখন এই 1 কে পাওয়ার জন্য আমরা এখন অর্ডার করব। কি? সেটা হলো ওয়েল টাইপ এরকম 1 দেব আমরা। ওয়েল টাইপ 1। ওয়েল হলো অর্ডার লিস্ট, ওয়েলের টাইপ হলো তার অ্যাট্রিবিউট, আর 1 হচ্ছে তার ভ্যালু। তো আমরা এখন এখানে এই অর্ডার করেছি যে আমি 1 নম্বরে মান পেতে চাই, কিন্তু এখনো আমি মান পাইনি। এই মান পাওয়ার জন্য আমরা এখন এখানে লিখব লিস্ট দিয়ে, এবারে লিখব মান্থ। এই মান্থ লিখে দিয়েছি, এবারে লিস্ট ক্লোজ করে দিয়েছি। এখন দেখো, এই 1 সিরিয়ালটির ডান দিকে একটু সরে, ডান দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি দেয়া আছে। তো আমরা দেখো, এবারে এই লিস্টের জন্য আমাদেরকে 1 উপহার দেবে। তুমি যদি এখন আবার লিস্ট লিখো জানুয়ারি, তাহলে সে তোমাকে দেবে 2 উপহার দেবে। লিস্ট লিখো ফেব্রুয়ারি, 3 উপহার দেবে। তো আমরা এই সিরিয়াল চাই না, আমি চাই ডান দিকে আমাদের এরকম সার্কেল আসুক। তাহলে আমি এখানে এই অর্ডার লিস্টটাকে এখন আমি ক্লোজ করব না। এই অর্ডার লিস্টটাকে যদি আমি ক্লোজ করি
তাহলে এই লেখাটা আমাদের এই গোলাগুলো এই সিরিয়ালে চলে আসবে। সে কারণে আমি এখন যেটা করব সেটি হলো, এখন আমি এটা হলো আনঅর্ডার লিস্ট, এই জন্য এখানে আমি এটা ক্লোজ করি না এই কারণে যে এই দুইকেও আমি এর সাথে লিঙ্ক করাবো। এই যে একের পরে দুই, এটাকে এটার সাথে লিঙ্ক করাবো বলে আমি এখানে ওয়েল ক্লোজ করছি না। আমি এখন জানুয়ারি ফেব্রুয়ারি পাওয়ার জন্য এখন আমি লিখব আনঅর্ডার লিস্ট। ইউ এর টাইপ এখানে লিখব সার্কেল, এখানে লিখবো আমি সার্কেল বৃত্ত। এই সার্কেল দিয়ে এখন আমি জানুয়ারি চাচ্ছি, জানুয়ারির জন্য আমি দেব লিস্ট দিয়ে এখানে লিখবো জানুয়ারি, জানুয়ারি লিখে এই লিস্ট ক্লোজ করে দিলাম। এবারে আমি ফেব্রুয়ারি পেতে চাই, আবার লিস্ট ক্লোজ করব, এই লিস্ট ওপেন করব। এবার লিখবো ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি লিখে আমরা লিস্ট ক্লোজ করে দিলাম। এখন আমাদের দেখো, এখন আমাদের এই দুইকে যদি এই ওয়েলের সাথে লিঙ্ক করাতে হয় তাহলে আমরা শুধু লিখে দিলেই হলো লিস্ট, আমাদের ওই ডে লিখলেই হলো। কিন্তু এখানে যদি লিস্ট ডে লিখে দেয় তাহলে সে এখানে বৃত্ত উপহার দেবে আমাকে। সে কারণে এই সিরিয়ালটাকে, আনঅর্ডার লিস্টের সিরিয়ালটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। এটাকে আমি ক্লোজ করে দেবো যে তুমি আর আমাকে এই বৃত্ত দিও না, আমি আমি ওর সাথে লিঙ্ক হতে চাই। তাহলে ওর সাথে যদি তুমি লিঙ্ক হতে চাও, এই যে তোমার মান্থের সাথে যে মান্থ দেওয়া আছে লিস্ট মান্থ, এটার সাথে লিঙ্ক হতে চাও, তাহলে এবারে আমি লিখবো লিস্ট লিখে এবারে লিখবো আমি ডে, এবারে লিস্ট আমি ক্লোজ করে দিলাম। এ আমার দুই তৈরি হয়ে গেল। এখন আমাদের দেখো, আমাদের এরপরে এইটার পরে আমার দেওয়া আছে আবার এই স্কোয়ার ড্যাশ। আমি যদি এইখানে এটাকে যদি ক্লোজ করে দিই, অর্ডারটাকে ক্লোজ করে দিই, তাহলে এই লেখাটা আর ডান দিকে যাবে না, এটা বাম দিকে সরে আসবে। সে কারণে আমি এটাকে সর্বশেষে ক্লোজ করব। তাহলে আমি এখন লিখব এই দুইটার জন্য, এই বক্সের জন্য আমি যা লিখব সেটি হলো, দেখো ওটা হলো আনঅর্ডার লিস্ট। আবার দেব ইউ এর টাইপ স্কোয়ার, এটা স্কোয়ার। এবারে এটা এবারে এই স্কোয়ারের জন্য লিখছি, স্কোয়ার আমি এখনো পাইনি। এই স্কোয়ার পাওয়ার জন্য এবারে করব লিস্ট দিয়ে এবারে লিখবো সানডে, সানডে লিস্ট ক্লোজ। দ্বিতীয় আবার লিস্ট করব এটার জন্য, এবারে লিস্ট লিখে এবারে লিখবো মানডে, মানডে এবারে লিস্ট ক্লোজ। এই যে লিস্ট ক্লোজ করার পরে আমার কার্য কিন্তু শেষ। এই যে সে আমাদের এইটা দিতেছিল এত সময় পর্যন্ত, সে আমাদের মানডে পর্যন্ত এটা দিয়েছে, এটা আমি এখন আর চাই না। যদি এটা না চাই তাহলে এটাকে আমি এখন ক্লোজ করে দেব। এই আনঅর্ডারটা, এই যে এই আনঅর্ডার লিস্টটাকে আমি এখন ক্লোজ করে দেবো। তাহলে আমার বন্ধ হয়ে গেছে ওটা, এটা আর আমাকে এখন দিচ্ছে না। কিন্তু আমি যে মান্থ দিয়ে শুরু করেছি, এই মান্থ যে মান্থ দিয়ে শুরু করেছিলাম, এই মান্থের যে অর্ডারটা সেটাকে আমি যে ওয়েল টাইপ 1 লিখেছিলাম প্রথম, এইটাকে এখন আমি ক্লোজ করে দেব। এইটাকে যদি আমি ক্লোজ করে দেই, দেখো এটাকে আমি এখন ক্লোজ করে দেব। তাহলে কি হচ্ছে, এবারে আমি ওয়েলটাকে আমি ক্লোজ করে দিলাম। আর আমার রয়ে গেছে বডি ওপেন করা আছে, এই বডিটা আমি ক্লোজ করে দিলাম। এবারে সেকেন্ড আমার HTML-টাকে আমি ক্লোজ করে দিলাম। এই আমার টেবিলের কার্যটি শেষ। তো এভাবে আমরা একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে এভাবে সুন্দর করে এটাকে লিখব। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেখাচ্ছে, আমি মনে করি আমারটা একদম একুরেট, এটার ভিতরে কোনো ভেজাল নেই। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভেজাল থাকতে পারে অনেকের ক্ষেত্রে, সেজন্য সকলকে অনেক ধন্যবাদ আমার এটা দেখার জন্য। যদি দেখো
তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।